ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয় তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শুনে না। নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে অধিকার আদায়ের লড়াই আমাদের অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান। শ্রমিকদের সাথে ছাত্রদের একটা মিল আছে। দেশের যখন ক্রান্তি লগ্ন হয়, যখন জাতি অন্ধকারে হাবুডুবু খায়, ফ্যাসিবাদ আর স্বৈরাচার যখন বাংলাদেশকে ধুকরে ধুকরে শেষ করে দিতে চায়, তখন রাজপথে দাঁড়িয়ে রক্ত দেয়া ঘাম ঝরানোর কাজটা শ্রমিক আর ছাত্ররাই বেশি করেন। সুতরাং এই বাংলাদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধিকারের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই শ্রমিকেরা। কিন্তু দুর্ভাগ্য, এদেশের বুর্জোয়া শ্রেণী এই শ্রমিকদের অধিকার থেকে যুগে যুগে তাদেরকে বঞ্চিত করেছে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এদেশের 85% মানুষ, যাদের আমরা জানি যে মাত্র 10% সম্পদ, 10% মানুষ 85% সম্পদ এদেশের জিম্মি করে রেখেছে। সিবিডির তথ্য এটা। অন্য বেসরকারি তথ্য বলছে এদেশের 5% মানুষ রয়েছে যারা এদেশের 90% সম্পদ জিম্মি করে রেখেছে, আর বাদ বাকি মাত্র 10 থেকে 15% সম্পদ এই বিশাল জনগোষ্ঠী 90% মানুষের জন্য দেয়া হয়। অর্থাৎ এদেশের সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই। এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষদেরকে তিলে তিলে এদেশে আরো বেশি সাপ্রেস করা হচ্ছে। আর বুর্জোয়া শ্রেণী পুঁজিপতিতার কারণে সম্পদের পাহাড় করে কোটি কোটি টাকা লুটতরাজ করে তারা সম্পদের পাহাড় করে তুলছে। এদেশের শ্রমিকের মর্যাদা অধিকার আদায়ের জন্য যারা কথা বলবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এদেশের খেটে খাওয়া মানুষ, সেই চা শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক, বিদেশে যে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে, যারা রেমিটেন্স পাঠায়, যাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে এদেশের অর্থনীতির চাকা সঞ্চালিত হচ্ছে, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার কেউ নাই। আমরা হতবাক হয়ে যাই যখন দেখি বিদেশে যে শ্রমিকেরা, যাদের রেমিটেন্সের কথা বারবার বলা হয়, যাদের রেমিটেন্সের কারণে এদেশের রিজার্ভ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এদেশের অর্থনৈতিক চাকা সচালু হয়, কিন্তু সেই বিদেশি শ্রমিকদের জন্য কথা বলে না কেউ, মুখে কুলুপ পেটে আটকে থাকে, বসে থাকে। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয় তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শুনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। যখনই এগুলো হয় না তখন এদেশের শ্রমিকেরা হতাশগ্রস্ত হয়। এদেশে এখনো পর্যন্ত 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গত মাসের রিপোর্টে বলা হয়েছে এদেশের অর্থনৈতিক সংকটের কারণে, তেলের সংকটের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে আরো 17 লক্ষ মানুষ যারা এই দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ এখন বর্তমানে প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের নিয়ে পরিকল্পনা করা, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হওয়া, টেকনোলজির যে ব্যবহার তাদেরকে শেখানো, এই জাতীয় বিষয়গুলোতে এখনো পর্যন্ত নজর দেওয়া হচ্ছে না। আমি সর্বোপরি অনুরোধ জানাবো, শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের মানুষের জন্য খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে আবির্ভাব হয়েছে। এদেশে ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। ইসলামই একমাত্র মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছে। সেই ইসলামকে দিয়েই এই সমাজ ব্যবস্থাকে যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে এই শ্রমিকের প্রকৃত অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। এজন্য মানুষকে এই কাফেলায় সংঘবদ্ধ করে নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে অধিকার আদায়ের লড়াই আমাদের অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।